কল্পনা করুন, আপনি যে স্মার্টফোন বা ল্যাপটপটি কেনার জন্য টাকা জমাচ্ছিলেন, হঠাৎ করে তার দাম দ্বিগুণ হয়ে গেল। আর অন্যদিকে বাজারের নিত্য প্রয়োজনীয় চাল আর গমের দাম আপনার সাধ্যের বাইরে চলে যাচ্ছে। শুনতে কোনো ডিস্টোপিয়ান সিনেমার গল্পের মতো মনে হলেও এই 2026 সালে এটাই হতে যাচ্ছে আমাদের রূঢ় বাস্তবতা। একদিকে পরাশক্তিগুলোর মধ্যে শুরু হয়েছে শতাব্দীর সবচেয়ে বড় টেক ওয়ার বা প্রযুক্তিযুদ্ধ, আর অন্যদিকে প্রকৃতি তার চরম প্রতিশোধ নিতে শুরু করেছে। এই দুইয়ের সাঁড়াশি আক্রমণে বদলে যাচ্ছে বিশ্বের মানচিত্র, অর্থনীতি এবং আপনার আমার দৈনন্দিন জীবন। কিন্তু কেন এমন হচ্ছে, আর এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচার উপায় কি? আজকের ভিডিওতে আমরা 2026 সালের সবচেয়ে আলোচিত দুটি বৈশ্বিক সংকট নিয়ে কথা বলবো। প্রথমত, আমেরিকা ও চীনের মধ্যে শুরু হওয়া নতুন কোয়ান্টাম এআই চিপ যুদ্ধ এবং রেয়ার আর্থ মেটাল বা বিরল মৃত্তিকা রপ্তানি নিষেধাজ্ঞা। দ্বিতীয়, বিশ্বজুড়ে চলা ভয়ঙ্কর দাবদাহের কারণে গ্লোবাল ফুড ক্রাইসিস বা বৈশ্বিক খাদ্য সংকট। আমরা জানবো এই ঘটনাগুলো কেন ঘটছে, কারা এর পিছনে কলকাঠি নাড়ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার সাধারণ মানুষের উপর এর কী প্রভাব পড়ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে এই সংকট মোকাবেলায় আমাদের করণীয় নিয়ে বিশেষ বিশ্লেষণ। কোয়ান্টাম এআই চিপ যুদ্ধ ও চীনের মেটাল ব্যান। কি ঘটছে? সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে আধুনিক কোয়ান্টাম অ্যাসিস্টেড এআই চিপ চীনের কাছে বিক্রির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। এর ঠিক 48 ঘন্টার মধ্যেই চীন চরম প্রতিশোধ নিয়েছে। তারা সেমিকন্ডাক্টর বা চিপ তৈরির জন্য অপরিহার্য গ্যালিয়াম এবং জার্মেনিয়ামের মতো রেয়ার আর্থ মেটাল বা বিরল খনিজ পদার্থ রপ্তানি পুরোপুরি বন্ধ করে দিয়েছে। কেন ঘটছে এসব এবং এর পেছনের ইতিহাস কি? এই লড়াইয়ের শুরুটা হয়েছিল 2022-23 সালের দিকে, যখন আমেরিকা প্রথম এআই চিপ রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে। কিন্তু 2026 সালে এসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এমন এক পর্যায়ে পৌঁছেছে যে যার কাছে সবচেয়ে শক্তিশালী এআই থাকবে, ভবিষ্যৎ বিশ্ব তার হাতের মুঠোয় চলে যাবে। সাইবার নিরাপত্তা থেকে শুরু করে আধুনিক সমরাস্ত্র সবকিছুই এখন এআই নির্ভর। আমেরিকা চায় না চীন এই দৌড়ে তাদের ছাড়িয়ে যাক, আর চীন বুঝিয়ে দিচ্ছে চিপ বানানোর কাঁচামাল তো তাদেরই হাতে। কারা লাভবান হচ্ছে তাহলে, আর কারাই বা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে? আপাতত দৃষ্টিতে এই যুদ্ধে উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। অ্যাপল, এনভিডিয়া বা এএমডির মতো বড় কোম্পানিগুলোর কাঁচামালের অভাবে চিপ উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে। ফলে বিশ্বজুড়ে ইলেকট্রনিক্স পণ্যের দাম হুহু করে বাড়ছে। অন্যদিকে চীনের টেক কোম্পানিগুলো আধুনিক চিপের অভাবে এআই গবেষণায় পিছিয়ে পড়ছে। তবে লাভবান হচ্ছে তাইওয়ান, ভারত এবং ভিয়েতনামের মতো দেশগুলো। তারা দ্রুত নিজেদের বিকল্প ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে প্রতিষ্ঠিত করার দারুণভাবে চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশ এবং এর যে সাধারণ মানুষ, তাদের উপর এর কী প্রভাব পড়তে পারে? বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এটি একটি বড় ধাক্কা। ল্যাপটপ, মোবাইল থেকে শুরু করে ইন্টারনেট, সার্ভারের হার্ডওয়্যার সব কিছুর দাম বেড়ে যাবে। আমাদের ফ্রিল্যান্সিং এবং আইটি সেক্টর যা ক্রমশ বড় হচ্ছে, তারা হার্ডওয়্যার সংকটে ভুগতে পারে। তবে আশার কথা হলো, গ্লোবাল সাপ্লাই চেইন চীন থেকে সরে আসায় বাংলাদেশ যদি সঠিক নীতি গ্রহণ করে, তবে হার্ডওয়্যার অ্যাসেম্বলিংয়ে বিদেশি বিনিয়োগ টানার সুযোগ দারুণভাবে বাংলাদেশের রয়েছে। কিন্তু আর ভবিষ্যৎ কি হতে পারে সেটার ব্যাপারেও আমরা একটু আলোচনা করতে পারি। সেটা হচ্ছে বিশ্ব মূলত দুটি আলাদা টেক ইকোসিস্টেমে ভাগ হয়ে যেতে পারে। একটি মার্কিন নেতৃত্বাধীন এবং অন্যটি চীনের। আপনাকে হয়তো ভবিষ্যতে বেছে নিতে হবে আপনি কোন ইকোসিস্টেমের প্রযুক্তি ব্যবহার করবেন। আমরা এরপরে দ্বিতীয় যে ঘটনা সেটি নিয়ে কথা বলি। সেটি হচ্ছে চরম জলবায়ু পরিবর্তন এবং গ্লোবাল ফুড ক্রাইসিস। কি ঘটছে সারা পৃথিবীতে? এবছর দক্ষিণ এশিয়া, ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার স্মরণকালের ভয়াবহ দাবাদহ বা হিট ওয়েভ চলছে। এর ফলে বিশ্বের শীর্ষস্থানীয় গম ও চাল রপ্তানিকারক দেশগুলো যেমন ভারত, রাশিয়া এবং থাইল্যান্ড নিজেদের দেশের যে বাজার সামলাতে খাদ্যশস্য রপ্তানির উপর আংশিক বা সম্পূর্ণ নিষেধাজ্ঞা তারা জারি করেছে। গত 5 বছরে বিশ্ববাজারে চাল এবং গমের দাম কিভাবে বেড়েছে তার একটি লাইন চার্ট যদি আমরা দেখি, তো এটা ঊর্ধ্বমুখী। কেন ঘটছে এবং এর পেছনের ইতিহাস কি? বিজ্ঞানী এবং পরিবেশবাদীরা দশকের পর দশক ধরে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে সতর্ক করে আসছিলেন।
2023-24 সালের এল নিনো এর প্রভাব আমরা দেখেছি, কিন্তু 2026 সালে এসে কার্বন নির্গমনের মাত্রা কমানোর লক্ষ্যমাত্রাগুলো অর্জিত না হয় প্রকৃতির এই চরম রূপ দেখতে হচ্ছে। বৃষ্টিপাতের চক্র পুরোপুরি বদলে গেছে। তো আমরা এখন আলোচনা করব কারা লাভবান এবং কারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখানে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন এবং মধ্যবিত্তরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। খাবারের দাম বাড়লে মানুষের অন্য সব খরচ কমাতে হয়, যা পুরো অর্থনীতিকে ধীর করে দেয়। লাভবান হচ্ছে বড় এগ্রি কর্পোরেশন এবং জেনিক্যালি মোটিফাইড বীজ প্রস্তুতকারক কোম্পানিগুলো, যারা খরা সহনশীল ফসলের পেটেন্ট বিক্রি করছে চড়া দামে। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার উপর এর যে প্রভাব পড়তে পারে সেসব নিয়ে আমরা এখন বিশ্লেষণ করতে পারি। বাংলাদেশের অর্থনীতিতে এর প্রভাব মারাত্মক, যদিও বাংলাদেশ চাল উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করছে, কিন্তু গম, ভোজ্য তেল এবং সারের জন্য আমরা ব্যাপকভাবে আমদানি নির্ভরশীল হয়ে পড়েছি। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশের ভয়াবহ মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যেমন নেপাল ও শ্রীলঙ্কার অবস্থাও বেশ হুমকির মুখে। ভবিষ্যৎ কি হতে পারে? খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশগুলোকে এগ্রিকালচারাল টেকনোলজি বা এগ্রিটেকে প্রচুর বিনিয়োগ করতে হবে। ভার্টিক্যাল ফার্মিং, ল্যাব গ্রোন ফুড বা সিনথেটিক খাদ্যের ব্যবহার হয়তো ভবিষ্যতে সাধারণ ব্যাপার হয়ে দাঁড়াবে। দর্শক, আমরা এমন একটি সময়ে বাস করছি যেখানে প্রযুক্তি আমাদের যেমন অসীম ক্ষমতা দিচ্ছে, তেমনি প্রকৃতির রোষানল আমাদের মনে করিয়ে দিচ্ছে আমরা কতটা অসহায়। একদিকে এআই নিয়ে পরাশক্তিগুলোর ক্ষমতার লড়াই, অন্যদিকে বেঁচে থাকার জন্য মৌলিক খাদ্যের অভাব। এই দুটি ঘটনাই প্রমাণ করে যে আজকের বিশ্ব কতটা কানেক্টেড, আবার একসঙ্গে কতটা ভঙ্গুর। এখান থেকে আমাদের মূল শিক্ষা হলো নির্ভরশীলতা কমানো। প্রযুক্তি হোক বা খাদ্য, যে জাতি নিজস্ব উৎপাদন ক্ষমতা বাড়াতে পারবে না, আগামী দশকে তাদের টিকে থাকা কঠিন হবে। বাংলাদেশের মতো দেশগুলোকে এখনই খাদ্য অপচয় রোধ, বিকল্প কৃষি ব্যবস্থা এবং আইটি খাতে নিজস্ব সক্ষমতা বাড়ানোর দিকে সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। এই বৈশ্বিক সংকটগুলো নিয়ে আপনার মতামত কি? আপনার কি মনে হয় এআই এর এই যুদ্ধ ভবিষ্যতে তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে, নাকি খাদ্য সংকটই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। বিশ্ব রাজনীতির এবং অর্থনীতির এমন আরও বিশ্লেষণমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চারপাশের পরিবেশের যত্ন নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।